বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 25শে অক্টোবর, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আপনাদেরই অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। যেমনটি আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম, মার্কেট শুক্র শনি বন্ধ থাকলে আমরা আপনাদের স্টক যেগুলো নিয়ে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছেন কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, ওয়ানারিয়াম এর মাধ্যমে যারা ওয়াচ লিস্ট নিয়েছেন, বিভিন্ন মাধ্যমে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন, তাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেখান থেকে আমরা বাছাই করে 10টি স্টক নিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরের আলোচনাটি সাজিয়েছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনাদের সঙ্গে স্টকগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে যে স্টকটি আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কেএনকিউ লোপেড, এই স্টকটি নিয়ে বিনিয়োগকারীরা অনেক কিছু আমার কাছে জানতে চেয়েছেন, আমি অনেকভাবে জানতে চেয়েছেন। আমি পূর্বে এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, তাদেরকে বলেছিলাম যে এই স্টকটি যদি আমাদের পরবর্তী জিকিউ বল পেন হয় তাহলে কেমন হয়। দুঃখিত, আমি একটু শব্দ হয়ে গেল, আপনাদের একটু শুনতে খারাপ লাগবে। তো যাই হোক, কিউ এখন পর্যন্ত কিন্তু আমাদের যেই জিকিউ বল পেনের সঙ্গে যেটি আমরা তুলনা করেছিলাম, জিকিউ বল পেন আমাদের পূর্বের আলোচনায় ছিল, সেটি কিন্তু তার প্রান্তে রয়েছে এবং এখন পর্যন্ত স্টকটি ভালো মুভমেন্ট রয়েছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। আবার স্টকটির আমার কাছে এখন পর্যন্ত প্রফিট টেকিং জোন অলরেডি সে বেশ কয়েকবার শেষ করেছে, বিভিন্ন সময় ধাপে ধাপে ডাউন ট্রেন্ডে এসে। এখন স্টকটি হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ যেটি বলি না কেন, সেখান থেকে মুভমেন্টে যাওয়ার একটা ভালো পসিবিলিটি তৈরি হয়েছে। বিশেষ করে যারা 360 বা 355 এই লেভেলে যারা বাই করেছিলেন, তারা ইতিমধ্যেই একটা ভালো প্রফিটের সুযোগ পেয়েছেন। তো আমরা এই জায়গাতে আবারও বলতে চাই, এই জায়গা অর্থাৎ 438 এবং 422 এই জায়গাটাতে স্টকটি একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট হবে। সেল প্রেসার ক্রিয়েট হবে এবং এই সেল প্রেসারে স্টকটি কারেকশন জোন তৈরি করতে পারে। তবে যেহেতু এখন পর্যন্ত স্টকটি সেইভাবে মুভমেন্টে আসতে পারেনি, ছোট ছোট মুভমেন্ট দিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন গত দিনই আমরা দেখেছি ভালো একটি মুভমেন্ট। তো এই ধরনের মুভমেন্ট আমরা আরো একটা দুইটা প্রত্যাশা করছি। তো সেই মুভমেন্টে আমরা স্টকটির আমাদের যে 422 438-এর যে প্রফিট টেকিং জোন, সেই জায়গাতে স্টকটি দেখতে পাবো। আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, বায়ারদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যথেষ্ট পরিমাণে স্টকটি বিনিয়োগকারীদের কাছে আগ্রহ সৃষ্টি করেছে এবং লো পেইডের সর্বোপরি মুভমেন্ট রয়েছে। সুতরাং এই স্টকটি যাদের রয়েছে, আমি মনে করি আপনারা অপেক্ষা করেন, আরো ভালো একটা প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। সিভিও নিয়ে এই বন্ধের সময় কথা বলেছি, তারপরেও অনেকের কাছে সিভিওটা আবারও আলোচনার জন্য আমাকে বলেছেন। আমি আবারও বলি, সিভিও একটা র্যালি স্টার্ট করবে এবং এই র্যালিতে আমরা সিভিওকে 200-র উপরে দেখতে পাবো। প্রাথমিকভাবে আমরা সিভিওকে
200-র উপরে দেখতে পাবো, এবং সে যদি 208 টাকা 210 টাকা এই লেভেলে একটা ক্লোজ করতে পারে, তাহলে সে আরো ভালো মুভমেন্টে ফিরে আসবে। যাদের কাছে রয়েছে আমি বলবো যে স্টকটি স্টকটি আপনাদেরকে ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে, যেহেতু সে বছরের ইয়ারলি হাই থেকে ডাউন ট্রেন্ডে এসেছে, কারেকশন হয়েছে, মার্কেটের কারেকশন হয়েছে, সবকিছুই কারেকশন হয়েছে। এখন তার সামনে আরো মুভমেন্ট করার সময়। স্টকটি ক্যাশ স্টক দুইটাই দিয়েছে। স্বাভাবিকভাবে অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে মেসেজ করেছিলেন যে স্টকটি বের হয়ে যাব কিনা এবং স্টকটি আসলে কেমন করবে, এই বিষয়ে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন। আমি খুব দৃঢ়ভাবে আপনাদেরকে বলেছিলাম যে সিবিওটা আরো ভালো হবে, একটু সময় দিতে হবে। তো সেই সময়টা চলে আসছে। এখন আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে মার্কেটের পজিটিভ মুভমেন্ট। সেই মুভমেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সিবিও সামনের দিনে আরো ভালো করবে। আমরা সিমেন্ট সেক্টরের বেশ কয়েকটি স্টক নিয়ে কথা বলেছিলাম পূর্বে। তো সেখানে আমাদের সিমেন্ট সেক্টরে বেশ কিছু স্টকও মুভমেন্ট হয়েছিল, বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ হয়েছিল। এখন আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে সিমেন্ট সেক্টরটাতে একটু নজর সরিয়ে ফেলা, সিমেন্ট সেক্টর থেকে নজরটা একটু সরিয়ে অন্য সেক্টরে দিকে রাখা। সিমেন্ট সেক্টরের আমার কাছে আজকে আমি মেঘনা সিমেন্ট নিয়ে কথা বলছি। আমি যে কয়েকটি স্টক সিমেন্ট সেক্টর নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে আমার মেঘনা সিমেন্টটা ভালো লেগেছে। মেঘনা সিমেন্টের মুভমেন্টে আসার জন্য যে ধরনের দরকার, ভলিউম দরকার, সেটি সে এখন পর্যন্ত করতে পারেনি, অর্থাৎ ড্রাই ভলিউম এসেছে। স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, তো যার কারণে আমি মেঘনা সিমেন্টটাকে বেছে নিয়েছি। অন্যান্য আরো যে স্টকগুলো রয়েছে, কনফিডেন্স সিমেন্ট ছিল আমাদের এর পূর্বে, সেখান থেকে আমি মেঘনা সিমেন্টটাকে নিলাম। এবং মেঘনা সিমেন্টটা আপনাদেরকে এখনই বাই করতে বলছি না, অবশ্যই বাইটা আপনাদের নিজস্ব বিবেচনায় করবেন। তবে এই জায়গাটাতে মেঘনা সিমেন্ট একেবারে ড্রাই ভলিউম করে ফেলেছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে মেঘনা সিমেন্টের একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। যদিও তার 52 সপ্তাহের যে হাইটি রয়েছে সেটি 35 টাকা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে স্টকটির ভলিউম তো হয়নি, এদিন যে প্রাইসটা করেছে সেখানে ভলিউমটা নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপাতত ভলিউমটার দিকে লক্ষ্য রেখে এবং তার ডাউন ট্রেন্ডটা, এইখানে যে মুভমেন্টটা সে করেছে এই মুভমেন্টে তার আসলে মুভমেন্টটা টিকবে না, অর্থাৎ প্রাইসটা টিকবে না, অর্থাৎ 41 টাকা 10 পয়সা থেকে শুরু করে 39 টাকা ইভেন 38 টাকা 70 পয়সা এই জায়গাটাতে তার আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটাতে যদি কেউ এন্ট্রি নিতে পারেন এবং সে যদি এই জায়গাটাতে আসে তাহলে বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ খুব ভালোভাবে তৈরি হবে। এখন যে 1 টাকা 40 পয়সা যে প্রাইসটা করেছে, আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা কিন্তু ভালো আসেনি এবং স্বাভাবিকভাবে সে আবারও ডাউন ট্রেন্ডে আসবে। এবং এই ডাউন ট্রেন্ডে আপনারা নজর রেখে স্টকটি 41 এবং পরবর্তীতে যদি সেটা ভেঙে ফেলে তাহলে 39 এবং সর্বশেষ যদি সেটাকে রেসপেক্ট না করে 38, এই জায়গাটাতে আপনি অবশ্যই স্টকটিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার কাছে মনে হয়। তাহলে আশা করি স্টকটি
এই যে লো পিরিয়ডের মুভমেন্টের সাথে সাথে স্টকটিও একটা মুভমেন্টে থাকবে। আমরা সবসময় বলে আসছি আপনাদেরকে যে আমরা মূলত সম্ভাবনাময় স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং আমরা নিয়মিত রেগুলারলি আমরা একই স্টক সপ্তাহে একবার দুইবার করে আলোচনা করি। আমি বিসিএসআর নিয়ে একটু বলতে চাই। বিসিএসআর এখনো ভলিউমটা আসেনি এবং ব্রেকআউট জোনটা আমরা এখনো দেখতে পাচ্ছি না যে সে শক্তিমত্তা নিয়ে সামনে ব্রেকআউট করবে। ভলিউমটা গেইন করতে হবে, বাট স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের লাইফ সার্কেল তৈরি করা দরকার সেটা এই মুহূর্তে সে করে রেখেছে। সুতরাং আপনাদের বলবো যে এই যে 47-45 এই জায়গাটা আপনারা একটু অবজার্ভ করেন। এই জায়গাটায় যদি সে ঘোরাঘুরি করে বারবার, যেমনটা এইখানে করে গিয়েছে, এইখানে করেছে, এইখানে এসে করেছে, আমরা আরেকটু দেখি এই জায়গাটাতে করেছে, এই জায়গাটাতে বেশ কয়েকবার করেছে। তো এই জায়গাগুলোতেই মূলত সে এইভাবে রয়েছে এবং তার ক্যাপ যেটি ছিল সেটি সে ফিল আপ করে সামনের দিনে আরো মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সুতরাং এখানে আপনি ইচ্ছা করলে ধাপে ধাপে স্টকটি ধরতে পারেন। আশা করি আপনি মুভমেন্ট পেয়ে যাবেন স্টকটি এবং এই স্টকটি আপনার অবশ্যই প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে এবং এমএসিডি অরেঞ্জ রেখাতে এই মুহূর্তে সেল সিগন্যাল থাকলেও মার্কেট পজিটিভ ধারায় ফিরলে এবং আগামীকালকে আপনি দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ এবং স্টকটির প্রাইস কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। সুতরাং এই জায়গাতে আমরা স্টকটি খুব শীঘ্রই একটা সেল সিগন্যাল থেকে বাই সিগন্যালে প্রবেশ করবে এবং স্টকটি সামনের দিনে আরো মুভমেন্টে ফিরে আসবে। আমরা খুব বিনিয়োগকারীদের পছন্দের একটি শেয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে একটা যে কথাটি বারবার বলে থাকি সেটি হচ্ছে, যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য পরিসরে অনারিয়াম নেওয়ার মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেখানে আপনি 1 মাসের মধ্যে সর্বোচ্চ মার্কেট পরিস্থিতি বিবেচনায় প্রফিট টেকিং এর সুযোগ পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনার পোর্টফোলিওতে বাই সেলের সহযোগিতা, অর্থাৎ যে স্টকগুলো আপনার পোর্টফোলিওতে রয়েছে সেই স্টকগুলোতে আপনাকে বাই সেলের সহযোগিতা করা এবং একই সঙ্গে মার্কেট পূর্বাভাস, স্টক বাই সেলে সর্বদা সহযোগিতা এবং আপনার যে বিভিন্ন নিউজ মার্কেট কেন্দ্রিক হয়ে থাকে, বিভিন্ন ডিভিডেন্ড কেন্দ্রিক বিভিন্ন সময় যে নিউজগুলো আসে সেটি আপনাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া। সুতরাং আপনার কমেন্ট সেকশনের নাম্বার নিয়ে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য পরিমাণের অনারিয়াম নিয়ে আপনাদের সাথে রয়েছি। সুতরাং এটি আপনারা একবার হলেও দেখতে পারেন। বিএসসিটা সামনের দিকে মুভমেন্ট করবে, 112 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে, আমরা সেটার প্রত্যাশাই করছি। বিএসসি নিয়ে একাধিকবার আলোচনা করেছিলাম। এমএসিডিতে আমরা অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান, হিস্টোগ্রামের 12 ধূসর হয়ে আসছে। খুব শীঘ্রই আমরা এই জায়গাগুলোতে বাই সেল দেখতে পাবো এবং বাই সিগন্যাল দেখতে পাবো এবং পরবর্তী মুভমেন্ট 112 টাকা এবং সেটি সাকসেসফুলি ক্রস করলে 118 টাকা থেকে 120 টাকা এই জায়গাতে স্টকটি আমরা দেখতে পাবো। আইটি সেক্টরের একটা ভালো স্টক 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে, সেটি হচ্ছে আইটিসি। আইটিসির প্রাথমিক মুভমেন্টটা আমার কাছে এখন পর্যন্ত প্রাথমিক মুভমেন্টে যাওয়ার জন্য এখন পর্যন্ত সেভাবে আমার কাছে আশা জায়গা নিয়ে তেমন কিছু দেখা যায়নি। এই জায়গায় স্টকটি 38 টাকা 10 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আইটিসি আপনারা জানেন যে স্টকটি এই জায়গা থেকে একেবারে একটা ভালো মুভমেন্ট করেছিল। আইসিটির আমি যদি পূর্বের ইতিহাস আপনাদেরকে দেখাই, আইসিটি এমন একটা জায়গায় সবসময় থাকে 40 থেকে 55, 41 থেকে 55 এই জায়গাটা আছে বছরের বিভিন্ন সময়। আমরা যদি আপনাদেরকে একটু তার লাইফ সার্কেলের পূর্বের জায়গাগুলোতে আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনারা নিজেরাও দেখতে পাবেন যে সে এই জায়গাগুলোতে থাকতে পছন্দ করে, অর্থাৎ 43 এই জায়গাগুলোতে থাকতে সে খুব পছন্দ। আপনি একটা স্টক যখন বাই করবেন তখন আপনার উচিত হবে স্টকটির এই আবার 39-এ চলে আসে। আপনি দেখেন এই জায়গাগুলোতে সে খুব থাকতে পছন্দ করে এবং এটা
এখন পর্যন্ত আপনাদেরকে যা বারবার যেটা বলছিলাম, যেটা একটা মেজর সাপোর্ট, হ্যাঁ, এবং 38 টাকা 10 পয়সা এই জায়গাটাতে স্টকটি মুভমেন্ট করতে হলে এই জায়গাতে আসবে এবং এই জায়গাটাতে আপনাদের উচিত হবে বুঝে শুনে বাই করা। স্টকটির প্যাটার্ন এখন পর্যন্ত আমার কাছে সেইভাবে কিন্তু মনে হয়নি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য, কারণ আইটি সেক্টরের যে একটা মুভমেন্ট হয়েছিল সেটি এখন একটু কারেকশন জোনের মধ্যে দিয়ে যাবে। মাঝে মাঝে দুই একটি স্টকের মুভমেন্ট আসবে এবং সেই স্টকগুলো বুঝে চুজ করে আপনাকে এন্ট্রি নিতে হবে। বাট এখন পর্যন্ত 38 টাকা 10 পয়সা এই জায়গাটাতে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে রবি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। রবিটা কি অবস্থা দেখে আসি। রবিটা চেষ্টা করছে, হ্যাঁ, খুব সুন্দর করে ডাব্লু প্যাটার্ন নিয়েছিল, এখানে একটু দেখতে পারেন। ডাব্লু প্যাটার্ন নিয়ে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ডাউন ট্রেন্ড এসে আবারও এখানে চেষ্টা করেছে, এই জায়গাটাতে আবার একটা চেষ্টা করছে। বাট এই জায়গাটা যেটি বলেছি এর আগেও আপনাদেরকে 31 টাকা 50 পয়সা প্রাথমিক গন্তব্য স্টকটির, এবং এই জায়গাটাতে ব্রেকআউট করলে আমরা হয়তো 33 টাকার এই জায়গাটাতে দেখতে পাবো। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার খুবই বেশি, সেহেতু ভলিউমের বিকল্প নাই। রবিতে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, ভলিউমের বিকল্প নেই, ভলিউমটা করতে হবে মুভমেন্টটা ধরে রাখতে হলে। তো আমরা নেক্সট ডেতে হয়তো হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী আমরা স্টকটিতে পুরোপুরিভাবে একটা বাই সিগন্যালে চলে যাবে। তখন আপনি এই স্টকটি যদি বাই করেন সেক্ষেত্রে আপনার প্রফিট টেকিংটা কিন্তু দেরি হয়ে যাবে। যারা প্রফিট নেবেন বা যারা প্রফিট নেওয়ার জন্য স্টকটিতে জয়েন হয়েছেন তারা কিন্তু আরো ডাউনে এসে বাই করেছেন, অর্থাৎ এই জায়গাটাতে তারা কিন্তু বাই করেছেন। যেখানে লো হয়েছিল 28 টাকা 50 পয়সা, এই জায়গাতে লো হয়েছিল 28 টাকা 70 পয়সা 50 পয়সা, এই জায়গাতে তারা কিন্তু এন্ট্রি নিয়েছেন এবং 31 টাকা 20 পয়সা, ইভেন যেটি বলছিলাম 31 টাকা 60 পয়সা, এই জায়গাটাতে তারা তৈরি হয়ে আছেন সেল করে প্রফিটটা নেওয়ার জন্য। তো আশা করি স্টকটি এই জায়গাটাতে বিনিয়োগকারীদের হতাশ করবে না। আমরা পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। এখানে স্টকটির ডাউন ট্রেন্ড তো অনেক বড়, এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডটা কমপ্লিট হয়নি। যে ভাই জিজ্ঞেস করেছেন কমপ্লিট হয়নি, এবং সেই কমপ্লিটের জায়গাটা বড় হতে পারে, কারণ এটি খুব বড়সড় মুভমেন্টে র্যালিতে কোনো কিছুতেই পূর্বে অংশগ্রহণ করেনি। এখন এটার ভলিউমটা যেভাবে ইনক্রিজ হয়েছিল খুব দ্রুতই কিন্তু প্রাইস পতনের সঙ্গে সঙ্গে প্রাইসটা ডাউন হয়ে গিয়েছে, ভলিউম ডাউন হয়ে গেছে, ভলিউমটা ভালো আসেনি, একই সঙ্গে প্যাটার্নটাও খারাপ এসেছে। এই জায়গাটাতে যদি আমি আপনাকে বলি যে 20 টাকা থেকে এই জায়গাটাতে স্টকটি আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে 19 টাকা 80 পয়সা 74 পয়সায়, তাহলে আপনি হয়তো অনেক বেশি মন খারাপ করে ফেলবেন। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে সামনের দিনে মুভমেন্টে দেখতে পাবো এবং সেটি নেক্সট মান্থেই আমরা পেয়ে যাব, একটা ভালো র্যালি ইন্স্যুরেন্স লাইফ সেক্টরে আমরা পেয়ে যাব। সুতরাং আপনি অপেক্ষা করেন, হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স অবশ্যই ভালো করবে সময়ের সাথে সাথে। এরপরে আমরা ইনস্টাগ্রামের বারে কিন্তু কড়া সেল সিগন্যাল, হ্যাঁ, একটু দেখবেন। আপ্তাবটো এই স্টকটি একটু নিয়ে কথা বলি। জেট ক্যাটাগরির এই রহস্যময় স্টকে অনেক রহস্যজনক মানুষের আনাগোনা রয়েছে। জেট ক্যাটাগরির স্টক, কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে স্টকটি ছিল এখনো আছে। এখন পর্যন্ত আমার কাছে আপ্তবটর কারেকশনটা আবার শুরু হওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। এই জায়গাটাতে খুব পসিবিলিটি রয়েছে ডাউন ট্রেন্ডে আসার 35 টাকার, বাট সেখানে সে একবারে আসবে না, ধাপে ধাপে দু একটি ডাউন ট্রেন্ড দিয়ে একটা গ্রিন দিয়ে আসার চেষ্টা করবে। বাট সে চেষ্টা করবে এখান থেকে তার মুভমেন্টটাকে ধরে রাখার, যেহেতু মার্কেটের এই মুহূর্তে মাস শেষ এবং ক্লোজিংয়ে আমরা চলে এসেছি, সুতরাং সেও চাইবে এই জায়গাটাতে সে একটু কারেকশনটা শেষ করতে। কারেকশন সারা বছরই থাকে স্টকগুলোর,
তো আসলে কারেকশন শেষ হয় কখন আর কারেকশন শুরু হয় কখন এটাই বলা মুশকিল। আমরা বিনিয়োগকারীরা শুধু চেয়ে থাকি কখন মার্কেট একটু সবুজ হবে আর আমাদের হাতে থাকা স্টকগুলো একটু প্রাইস আপ হবে। তো যাই হোক, আমরা সেই প্রত্যাশাটা করছি। হিস্টোগ্রামের বার আমরা একেবারে দেখতে পাচ্ছেন যে নাই বললেই চলে। বাই সিগন্যাল থেকে সেল সিগন্যাল থেকে বাইয়ে চলে আসবে। এখানে আগামী দিনে একটু মার্কেট পজিটিভ থাকলে প্রাইস অ্যাকশন হলেই কিন্তু সেল থেকে বেরিয়ে এসে চলে আসবে আফতাবটো বাই। তো যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, সুতরাং একটু হলেও বাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমরা দেখতে পাচ্ছি ডরিন পাওয়ার নিয়ে এর আগেও আমরা আলোচনা দিয়েছি একাধিকবার। ডরিন পাওয়ারে অনেক বিনিয়োগকারী রয়েছেন, প্রফিট নিয়েছেন, আবার অনেকেই প্রফিট নিব করে ডাউনে চলে এসে আর নিতে পারেনি। তো সেটার একটু বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে এই স্টক আলোচনায় দিতে চাই। তবে আলোচনার আবারও আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি যে আপনারা কেউ যদি আমার কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিতে চান, যেটি আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে দিয়ে থাকি, সেটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে নাম্বারে গিয়ে যোগাযোগ করবেন। গ্রুপে আপনারা আমাদের কমেন্ট সেকশনে থেকে নাম্বার নিয়ে আমাদের মেসেজ করলে আমরা বিস্তারিত জানাবো। পাশাপাশি এই সুবিধাটির মাধ্যমে আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অর্থাৎ বাই সেলের সহযোগিতা অন্যান্য স্টকের আপনার পোর্টফোলিওতে যেগুলো রয়েছে, এছাড়াও আপনার বাজার পূর্বাভাস, মার্কেট কেমন যেতে পারে এবং বিভিন্ন ডিভিডেন্ড কেন্দ্রিক বিভিন্ন নিউজ, মার্কেট নিউজ সহ অন্যান্য যে নিউজগুলো আপনারা একটু দেরিতে হলে পান, সেই নিউজগুলো আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে সরবরাহ করে থাকি। সুতরাং আপনারা যারা এখনো যোগদান করেননি, সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন। আমরা এই জায়গাটাতে বলবো যে 28 টাকা 40 পয়সার উপরে ডরিন পাওয়ারকে একটা ক্লোজ দিতে হবে। ডরিন পাওয়ার খুব সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছে, সেই একই সঙ্গে সে একটা ক্লোজ কারেকশনও করেছে ভালো। এই মুহূর্তে 28 টাকা 40 পয়সার উপরে আমরা স্টকটিকে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং পরবর্তীতে 30 টাকা এই জায়গাতে স্টকটি চলে যাবে এবং খুব শীঘ্রই আমরা স্টকটিতে আগামীকালকে হয়তো হিস্টোগ্রামের বারে একটা সেল সিগন্যাল থেকে বাই সিগন্যালে দেখতে পাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।